নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় রেলওয়ের তরফ থেকে 2024 সালে নতুন নিয়োগ শুরু হলো, যেখানে খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই। এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 15ই আগস্ট 2024 পর্যন্ত এবং এই নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশন জারি হলো, যেখানে তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে। আজকে এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব, অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেতে পারে এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে তোমাদের শুরুতেই জানিয়ে রাখি রেলওয়ে রিক্রুটমেন্ট সেল সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে 2024 সালে নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে 16 জুলাই 2024 তারিখ থেকে অ্যাপ্লিকেশন চলছে এবং 15ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে টোটাল সিট রয়েছে 2424টি, অর্থাৎ এত সংখ্যক টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে অ্যাপ্রেন্টিস, অর্থাৎ 1961 অ্যাক্ট অনুযায়ী অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই ভিডিওটি পুরোপুরি দেখো কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তার সাথে কোন কোন জোন বা কোন কোন ওয়ার্কশপের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি মিনিমাম 15 বছর থেকে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 24 বছর পর্যন্ত সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এবং এই বয়স ক্যালকুলেট করা হবে 15/7/2024 ডেট অনুযায়ী, অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমাদের মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে থাকতে হবে। অর্থাৎ দেখো, যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে এই নির্দিষ্ট যে ডেট রয়েছে এই ডেটের মধ্যে তোমাদের জন্ম হতে হবে। এসসি ক্যাটাগরিতে দেখো এই নির্দিষ্ট ডেট রয়েছে, এসটি ক্যাটাগরিতে নির্দিষ্ট ডেট রয়েছে এবং ওবিসি ক্যাটাগরিতে এই নির্দিষ্ট ডেটে তোমাদের জন্ম হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যদি তুমি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে দেখো এখানে সর্বোচ্চ এখানে তোমরা 10 বছর পর্যন্ত সময় পাবে বাড়তি অ্যাপ্লিকেশন করার জন্য। আর এখানে আরও একটি তথ্য জানিয়ে রাখি, শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার মধ্যে দেখো এখানে তোমাদেরকে মাধ্যমিক পাস হতে হবে এবং তার সাথে সাথে অবশ্যই 50% নম্বর থাকতে হবে মাধ্যমিকে। এবং এখানে আরও একটি সার্টিফিকেট চাই, সেটি হচ্ছে আইটিআই সার্টিফিকেট, অর্থাৎ ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে এনসিভিটি অথবা এসসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। এনসিভিটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং অথবা এসসিভিটি অর্থাৎ স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং, অর্থাৎ এনসিভিটি অথবা এসসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের আইটিআই সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে মাধ্যমিক পাসের পরে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো অ্যাপ্লিকেশন করার যে ফি পেমেন্ট করতে হবে সেটি হচ্ছে তোমাদেরকে টোটাল 100 টাকা ফি পেমেন্ট করতে হবে। এবং এই 100 টাকা যে ফি পেমেন্ট সেটা কিন্তু সবার জন্য নয়। দেখো এখানে তোমাদের জানিয়ে দিচ্ছি, এখানে যদি তুমি এসসি এসটি হয়ে থাকো অথবা যদি তুমি পিডাব্লিউডি হয়ে থাকো অথবা মেয়েদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ এখানে যে 100 টাকা ফি পেমেন্ট করতে হচ্ছে সেটা কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে। যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট অথবা যদি তুমি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। তো দেখো, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2424টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবং বিভিন্ন ইউনিটে এবং বিভিন্ন ওয়ার্কশপে নিয়োগ করা হচ্ছে। এবং তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো 50% নম্বর সহ এবং যদি আইটিআই থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে।
এবং যে সমস্ত ট্রেডে তোমাদের আইটিআই থাকতে হবে তার মধ্যে রয়েছে ফিটার, টার্নার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রনিক্স মেকানিক। এই সমস্ত শাখাগুলি থেকে যদি তুমি আইটিআই করে থাকো তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে দেখো বিভিন্ন ওয়ার্কশপে এবং বিভিন্ন ইউনিটের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেন্ট্রাল রেলওয়েতে, এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এখানে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমেই তোমাদেরকে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যখনই তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে সেখানে কিন্তু পুরো ডিটেল ইনস্ট্রাকশন রয়েছে, সেই ইনস্ট্রাকশন তোমাকে ফলো করতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য। এবং প্রথমেই যখন তুমি এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে সেখানে পার্সোনাল ডিটেল অথবা বায়োডাটা সমস্ত কিছু তোমাকে কিন্তু সেখানে ফিল আপ করতে হবে এবং প্রত্যেকটি ডকুমেন্টগুলো অ্যাটাচ করে ফি পেমেন্ট করে তোমাকে সাবমিট করতে হবে। এবং দেখো যে সমস্ত ডকুমেন্টগুলো তুমি আপলোড করবে, যেমন ফটোগ্রাফ রয়েছে যেখানে 20 থেকে 70 কেবি এবং নির্দিষ্ট সাইজে কিন্তু হতে হবে, যেখানে জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে অবশ্যই হতে হবে, তাহলে তোমরা আপলোড করতে পারবে। একই রকমভাবে দেখো সিগনেচারের ক্ষেত্রেও কিন্তু নির্দিষ্ট সাইজ রয়েছে এবং যেখানে 20 থেকে 30 কেবির মধ্যে হতে হবে জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে, যেখানে 100 ডিপিআই কিন্তু অবশ্যই থাকতে হবে। তো এই নির্দিষ্ট সাইজ এবং ফরম্যাট কিন্তু মেনটেন করতে হবে আপলোড করার সময়। এবং যে সমস্ত ডকুমেন্টগুলো তুমি আপলোড করবে প্রত্যেকটি ডকুমেন্ট কিন্তু ভেরিফাই করা হবে। যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু ভেরিফাই করা হবে। এবং এখানে আরও একটি তথ্য জানিয়ে রাখি, যারা অ্যাপ্লিকেশন করবে এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ তোমাদের কিভাবে এখানে সিলেকশন হবে। তো সিলেকশনের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু কোনো রকমের পরীক্ষা হবে না, এখানে কোনো রকমের হবে না। যখন তুমি অ্যাপ্লিকেশন করবে তখন যে মাধ্যমিকের যে প্রাপ্ত নম্বর রয়েছে প্লাস আইটিআই যে কত % তুমি নম্বর পেয়েছো, সেই যে প্রাপ্ত নম্বর সেই নম্বরের ভিত্তিতেই একটি মেরিট লিস্ট জারি হবে এবং সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারাই সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে যা কিছু ডকুমেন্ট তুমি আপলোড করবে প্রত্যেকটি ডকুমেন্ট কিন্তু সঠিক হতে হবে এবং তার সাথে যা কিছু ডেটা তুমি ফর্ম ফিল আপের সময় দেবে প্রত্যেকটি কিন্তু সঠিক হতে হবে। তার কারণ হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যদি মিসম্যাচ হয় তাহলে কিন্তু যে কোনো সময় রিজেক্টেড হয়ে যেতে পারে। তো সেগুলো মাথায় রেখে কিন্তু পুরোপুরি অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট করতে হবে। যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো 15ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত, এই নির্দিষ্ট সময়ের মধ্যে এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো দেখো প্রথমেই তোমাদেরকে এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা এই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য চেক করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে পারবে। যখনই তোমরা দেখো নিচের দিকে যাবে এখানে দেখো একটি অপশান লেখা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961, যেখানে 2024-25 সেশনের জন্য নিয়োগ করা হচ্ছে। এবং দেখো এখানে দুটি তুমি লিঙ্ক পেয়ে যাবে, একটি হচ্ছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, তুমি এই লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে ক্লিক করলে তোমরা ডিটেল নোটিফিকেশান কিন্তু ডাউনলোড করতে পারবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো অর্থাৎ যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক প্লাস আইটিআই, তারা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। তার কারণ হচ্ছে রেলওয়ের তরফ থেকে যখনই বিভিন্ন পোস্টে নিয়োগ করা হয় পার্মানেন্ট, সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে যাদের অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং থাকবে তারা কিন্তু বিশেষ ছাড় বা সুবিধা পেয়ে থাকে। অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যাকেন্সি কিন্তু আইটিআই এবং অ্যাপ্রেন্টিস যাদের করা থাকবে তাদের জন্যই কিন্তু থাকে রেলওয়ের তরফ থেকে যে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হয় সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে যদি তুমি পরবর্তী সময়ে রেলওয়ের বিভিন্ন পোস্টে চাকরি পেতে চাইছো এবং বিভিন্ন সুবিধা বা বিভিন্ন ছাড় পেতে চাইছো, তাহলে এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হতে চলেছে। তো সেক্ষেত্রে প্রত্যেকে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করে দেবে। এই ট্রেনিং তোমাদের চলবে 1 বছর পর্যন্ত। এই 1 বছরের নির্দিষ্ট হারে তোমরা প্রতি মাসে স্টাইপেন্ড পেয়ে যাবে এবং তারপরে তুমি অভিজ্ঞতার একটি সার্টিফিকেট পেয়ে যাবে এবং যে সার্টিফিকেট তোমাদের যে রেলওয়ের পার্মানেন্ট নিয়োগ হয়ে থাকে সেই নিয়োগের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। তো সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করে দেবে।
তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেতে পারে। এবং তার পাশাপাশি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার, রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।